আজকের এই সেই মাস শাবান মাস। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে, আমাকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা আর আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করা আল্লাহ পাক যে সুবর্ণ সুযোগটুকু দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য সবাই প্রাণ খুলে উজাড় করতে সমকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে বরাতের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব। তার পূর্বে যে আরবি 12টি মাস রয়েছে, আরবি মাস কয়টি বলেন তো? 12টি। এই 12টি মাসের কিছু নামকরণ আছে, কেন এই 12টি মাস রয়েছে এবং এই 12টি মাসের কিছু ফজিলত আছে। 12টি মাসের মধ্যে কি ফজিলত আছে সংক্ষেপে বলে গিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা প্রথমে কোরআন হাদিসের থেকে ডকুমেন্ট নিয়ে নিচ্ছি যে আল্লাহ তাআলা আরবি 12টি মাস দিয়েছেন। কয়টি মাস দিয়েছেন? 12টি মাস আল্লাহ তাআলা দিয়েছেন। এর প্রমাণ আল্লাহ তাআলা সূরা তাওবা, আল্লাহ তাআলা সূরা তাওবার যে 36 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন। কত নং আয়াতে? 36 নং আয়াতে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। আল্লাহ তাআলা কয়টি মাস দিয়েছেন? 12টি মাস দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন এই আসমান এই জমিন সৃষ্টি করার শুরু লগ্নেই আমি আল্লাহ তোমাদেরকে 12টি মাস দিয়েছি। কয়টি মাস বলেন তো? পৃথিবীর শুরু লগ্ন থেকে এই আসমান এই জমিন সৃষ্টি করার শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন। প্রথম মাসটা হলো প্রথম মাসটা হলো মুহররম। প্রথম মাসটা কি? আরবি মুহররম। আর শেষের মাসটা হলো জিলহজ মাস। বলেন তো কিসের মাস? জিলহজ মাস। আমি প্রথমে আল্লাহ তাআলা বলেছেন এই 12টি মাসের মধ্যেই প্রথম যে মিনহা আরবাতুল হুরুম, 4টি মাস হারাম, সম্মানিত মাস। এই 4টি মাস হারাম কি? যে এক নম্বর হলো যে মুহররম মাস, প্রথম মাস হারাম। হারাম মানে সম্মানিত মাস। হারাম মানে কি বলেন তো? সম্মানিত মাস, যেটাকে আরবিতে বলা হয় হুরুম। আরবিতে বলা হয় কি? হুরুম। সম্মানিত মাস মুহররম। আর শেষের 2টা মাস জিলকদ এবং জিলহজ। কয়টা মাস হচ্ছে সম্মানিত মাস? 3টা। আর হলো রজব মাস। কয়টা হচ্ছে? এই 4টা মাস সম্মানিত। এই মাসে কাফের বেঈমানরা মুসলমানদের সাথে, আল্লাহ রাসূলদের সাহাবাদের সাথে যুদ্ধ করতেন না। সেই জন্য এটা কাফের বেঈমানরা সম্মানিত করতেন। এগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলে দিয়েছেন কাফের বেঈমানরা এই মাসটা কি করতেন? সম্মান করতেন। মুমিনদের সাথে কি করতেন না? যুদ্ধ করতেন না। তাহলে আমরা 4টা মাস সম্মানিত মাস পেলাম। একটা হলো কি? মুহররম। আর শেষের 2টা মাস হলো জিলকদ জিলহজ। কয়টা হয়েছে? 3টা। আর হলো রজব মাস। ঠিক আছে? আর 8টা মাস। এই যে মুহররম মাসটা যে নামকরণ হয়েছে, এই জন্য নামকরণ হয়েছে মুহররম মাসটা হলো প্রথম মাস। প্রথম মাস মুহররম মাসটা কি? এই প্রথম মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা রোজা রাখতেন। কয়টা? প্রথম মাস থেকে আইয়ামে বীজের রোজা রাখা শুরু হয়ে গেছে। কয়টা মাস থেকে? প্রথম মাস থেকে। এই যে আইয়ামে বীজ রাখতেন, এটা কখন থেকে শুরু? আদম আলাইহিস সালামের যখন রোজা দিয়েছিলেন, যখন প্রত্যেক মাসে 3টা রোজা ফরজ ছিল। আমাদের 1 মাস সিয়াম রোজা রাখা ফরজ আখির নবী হিসাবে, কিন্তু প্রত্যেক নবীর সময় রোজা ছিল, কিন্তু আমাদের মতো এরকম 1 মাসে ছিলেন না। কথা বুঝতে পেরেছেন? 1 মাসে ছিলেন না। তো মুহররম মাসটা আমি কি বলতেছিলাম যে মুহররম মাসটা নামকরণ হয়েছে যে শুরু থেকে রোজার শুরু দিয়ে। তারপর সফর মাসটা, সফর মানে কি? বের হয়ে যাওয়া, যুদ্ধের জন্য বের হয়ে যেতেন। এই যে মুহররম মাসে যে যুদ্ধ করতেন না, এই সফর মাসে যুদ্ধের জন্য বের হয়ে যেতেন, এই জন্য সফর মাস রাখা হয়েছে। এই জন্য কি রেখেছে বলেন তো? সফর মাস রাখা হয়েছে। আচ্ছা, সফরের উপরে কি রবিউল আউয়াল মাসটা কেন রাখা হয়েছে? তখনকার আমাদের এখন যোগ 6 মাস শীত 6 মাস গরম, ঠিক কিনা? গ্রীষ্মকাল আর হলো শীতকাল, ঠিক কিনা? তখনকার সময় সাহাবাদের যুগে 2 মাস করে এরকম ভাবে কি নিয়ন্ত্রণে ছিল যে রবিউল আউয়াল
শুরু, রবিউল আউয়াল গ্রীষ্মের গরমের শুরু লগ্ন, রবিউল আউয়াল কি গরমের শুরু লগ্ন হওয়ার কারণে এই জন্য এই মাসটাকে রবিউল আউয়াল মাস রাখা হয়েছে। রবিউল সানি মানে শেষ, যে গরমের শেষ মাস, গরমের কি শেষ মাস, এই জন্য রবিউল সানি রাখা হয়েছে। আচ্ছা, জামাদিউল আউয়াল শীতকালের শুরু লগ্ন, এই জন্য কি জামাদিউল আউয়াল রাখা হয়েছে। আর জামাদিউল সানি শীতকালের শেষ লগ্ন, এই জন্য রাখা হয়েছে জামাদিউল সানি। কথা বুঝতে পেরেছেন? কটা গেল? 6টা মাস চলে গেছে কিন্তু। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি। কথা বুঝতে পেরেছেন? মহরম মাসটা হলো সম্মানিত মাস, যুদ্ধ হতো না, এই জন্য মহরম মাস রাখা হয়েছে। আর সফর মাস যুদ্ধের জন্য বেরিয়ে যেতেন, এই জন্য সফর মাস রাখা হয়েছে। রবিউল আউয়াল রবিউল আউয়াল গরমকালে শুরু লগ্ন, এই জন্য রবিউল আউয়াল রাখা হয়েছে। আর রবিউল সানি গরমকালের শেষ লগ্ন, মানে শেষে দেওয়ার, এই জন্য রবিউল সানি রাখা হয়েছে। আর জামাদিউল আউয়াল শীতের শুরু লগ্ন, মানে প্রথম, শীতের প্রথম, তাহলে এটার জন্য কি জামাদিউল আউয়াল রাখা হয়েছে। আর জামাদিউল সানি শীতের শেষ লগ্ন, এগুলো 6টা মাস। আর রজব মাসটা হচ্ছে, এটাও রোজার, এটাও কি যুদ্ধ বন্ধ ছিল, যুদ্ধ বন্ধ ছিল, রজব মাস, মহরম রজব সম্মানিত মাস। এই মহরম মাসের একটা ফজিলত হলো কি, যে এই মহরম মাসের ফজিলতটা হচ্ছে এমন মাস, এটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটেছিলেন রজব মাসে, এই জন্য এটা অনেক সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবং শাবান মাস, রজবের পরে কি, রজবের পরে বলেন তো, রজব হলো 7তম মাস আরবি, আর শাবান মাস হচ্ছে 8তম মাস। এই শাবান মাসটা কি কারণে ফজিলত বেশি? এই কারণে ফজিলত বেশি যে এটা শবে বরাত একটা রাত রয়েছে, ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে অনেক গুনাহ, মানুষের অনেক গুনাহ মাফ করে দেওয়া হয়, এই জন্য শাবান মাসটা এত ফজিলত। কথা বুঝতে পেরেছেন? এই হলো শাবান মাস। আর রমজান মাসটার নামকরণ করা হয়েছে যে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, উম্মতের সকল গুনাহ জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এই জন্য রমজান মাস রাখা হয়েছে। আর এই রমজান মাসটা কেন ফজিলত? এই মাসে সকল এমন একটা রাত আসে যে রাতটা লাইলাতুল কদর, ওই কোরআন নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশাল কাহিনী, সংক্ষেপে বলি, বিস্তারিত ভাবে বলার সুযোগ নেই। তারপরে এই যে রমজানের পরে মাসটা আসবে কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাস নামকরণ করা হয়েছে এই জন্য, উপরে উঠানো যাওয়া, মানে বের হয়ে যাওয়া, শিকারের জন্য বের হয়ে যেতেন শাওয়াল মাসে। আর এই মাসের ফজিলত কেন? এই মাসের একটা ফজিলত আছে যে ঈদুল ফিতরের রোজা, ঈদুল ফিতর হয়, ঈদ হয় শাওয়াল মাসের 1 তারিখ, ঈদ হয়, এই জন্য এই মাসের একটা ফজিলত আছে। এই মাসে আরেকটা ফজিলত আছে কেন? এই মাসে 6টা রোজা রাখলে সারা বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শাওয়াল মাসে 6টা, এই জন্য শাওয়াল মাসের ফজিলত আছে না নাই? এরপরে জিলকদ মাস। জিলকদ মাস হলো কি বিরত থাকা, যুদ্ধ থেকে বিরত থাকতেন। এই জিলকদ, এই হারাম মাসে যুদ্ধ করতেন না, 4টা মাসে যুদ্ধ করতেন না, যুদ্ধ থেকে বিরত থাকতেন, এই জন্য জিলকদ মাস রাখা হয়েছে। আর জিল হজ মাস কেন রাখা হয়েছে? এই মাসে হজ করে দিতে, এই জন্য জিল হজ মাস রাখা হয়েছে। এই মাসটা কেন ফজিলত? কয়েকটি কারণে ফজিলত রয়েছে। জিল হজটা এনো যা হাজিরা হজ করতে যায়, এরপরে আবার কুরবানি দেয়, কুরবানি ঈদের আছে না, ঈদুল আজহার নামাজ আছে না নাই, এই জন্য এই মাসটা ফজিলত। তাহলে আমরা সংক্ষেপে 12টি মাসের ফজিলত জেনেছি, ঠিক না? এখন আমরা বিস্তারিত ভাবে শাবান মাসটার ফজিলত জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল দুখান 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই আয়াতের উপর তাফসীর হলো কয়টা বলেন তো? দুইটা। কয়টা বলেন তো? দুইটা তাফসীর। এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন দিয়া এই বরকতের রাতটা বোঝানো হয়েছে মূলত লাইলাতুল কদরের রাতটাকে। বলেন তো কিসের রাতটাকে? বলেন তো কদরের রাতটাকে বোঝানো হয়েছে।
কদর রাতটাকে এই জন্য বোঝানো হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এই মুবারাকাতিনের রাত্রিতে আমি আল্লাহ ইন্না কুন্না মুনজিরিন একটা সতর্কবাণী পাঠিয়েছি। ওই সতর্কবাণীটা কি স্পষ্ট কদরের আয়াতের মধ্যে এক আয়াতে প্রথম নম্বর আয়াতে জানিয়েছেন কি জানেন না বলেন তো? জানাচ্ছেন কি জানেন না? আল্লাহ বলেছেন এখানে ইঙ্গিত দিয়েছেন আমি এমন এক মাসে কোরআন নাযিল করব। কি মাসে বলেন তো? এমন এক মাসে আমি কোরআনটা নাযিল করব। উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। এই উদ্যোগটাকে বোঝানো হয়েছে শাবান মাস, কারণ এই আয়াত দ্বারা শাবান মাসের ফজিলতও বোঝায়, বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই আয়াত দ্বারা দুইটা রাত্রিকে বোঝায়। কয়টা রাত্রিকে বোঝায় বলেন তো? একটা লাইলাতুল কদর রাত্রিকে বোঝায়, আবার শাবান মাসকে বোঝায়। কারণ আমরা একটা উদাহরণ দিলে বুঝি, কোন যদি একটা আপনি মাহফিল করেন, তখন আপনি কি সাথে সাথে মাহফিলের প্যান্ডেল তৈরি করে যে মাওলানা দাওয়াত করে হলেন নাকি না? আগে উদ্যোগ নেন, আগে কি নেন? কথা বুঝেননি? আগে নেন উদ্যোগ। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন বান্দা আমি এই শাবান মাসে আমি উদ্যোগ নিয়েছি কোরআনটা কোন মাসে আমি নাযিল করব। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসটার ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা উদ্যোগ নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলেছেন মুবারাকাতুন দিয়া বরকতময় মাসটা বোঝানো হয়েছে এই শাবান মাস। এই শাবান মাসে ইন্না কুন্না মুনজিরিন আমি সতর্কবাণী পাঠাবো। এই কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি রমজান মাসে পাঠাবো। কারণ রমজান মাসে কোন টাইম, কোন দিন, কোন রাত এটা জানাইয়েছেন সূরা কদরের 1 নম্বর আয়াতে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আসলে নাই এতে কোনো সন্দেহ হলো না। 1 নম্বর প্রমাণ আমরা ডকুমেন্ট পাইলাম, এতে কোনো সন্দেহ নাই। কোরআনটা নাযিল করেছেন রমজান মাসে এবং লাইলাতুল কদরের রাত্রিতে। আর কোনো সন্দেহ নাই, উদ্যোগটা নিয়েছেন ওই বরাতের মাসে, বলেন সুবহানাল্লাহ, শাবান মাসে। তাহলে উদ্যোগটা বেশি, উদ্যোগটা মূল্য কম না বেশি বলেন তো? আর এই উদ্যোগটা হলো বেশি, কারণ আমি আপনি যখন কোনো কিছু কাজ করব, হঠাৎ আমরা কাজের দিকে হাত বাড়াই না, আমাদের অন্তর ইচ্ছা শক্তি জাগে। ওই ইচ্ছা শক্তিটা জাগার নাম হইল শাবান মাস, বলে সুবহানাল্লাহ। আপনি কি করবেন এখন, আর কি করবেন আগে আপনার চিন্তাটা আছে, শক্তিটা আছে আমি কি করব, তারপরে হাত বাড়ান, তারপরে পাও বাড়ান। এরকম বিষয়টা হয় কি হয় না বলেন তো? আমার আল্লাহ তাআলা শাবান মাসে উদ্যোগ নিয়েছেন বান্দা আমি সতর্কবাণী পাঠাবো। এমন একটা দিন, এমন একটা রাতে, ওই লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষের আমল 3টা পর্যায়ে পৌঁছায় আল্লাহ তাআলার দরবারে। কয়টা পর্যায়ে বলেন তো? কথা পর্যায়ে 3টা পর্যায়ে আমল নামা পৌঁছায়। একটা হলো প্রতিদিন আমল নামা আল্লাহর দরবারে পৌঁছায়, আরেকটা হলো সাপ্তাহিক ভাবে আমল নামা আল্লাহর দরবারে পৌঁছায়, আরেকটা হলো বাৎসরিক ভাবে আল্লাহ তাআলার কাছে আমল নামায় পৌঁছায়। তাহলে প্রতিদিন আমল নামা হলো, কেউ যদি রাত্রে ইবাদত করে, ভালো কর্ম করে, এটা দিনে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেয় ফেরেশতারা, বলেন সুবহানাল্লাহ। আর দিনে যদি করে এরা রাত্রে পৌঁছায় দেয় কে বলেন তো? আল্লাহ তাআলা। প্রত্যেক মানুষের যখন মানুষ সারাদিন কি করলো, ভালো করলো না মন্দ করলো, আল্লাহ আপনাকে বিভাগ দিয়েছেন। আজকে সারাদিনটা আপনি কিভাবে কাটিয়েছেন, ভালো পথে কাটিয়েছেন না মন্দ পথে কাটিয়েছেন, আপনি ঘুমিয়ে নিজের বিবেক দিয়ে বিচার করলে আপনি বুঝতে পারবেন। আপনার যে মুনকার নাকির ফেরেশতারা কে বেশি কোনটা নেক লিখতেছেন না বদ লিখতেছে, আপনি নিজেই বুঝতে পারবেন ইমানদার হইলে, বলেন ঠিক কিনা?
ইমানদার হলে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার আমলগুলি দিনে সারাদিন কিভাবে চলছেন, কোরআন হাদিসে বলছে কিনা। এইভাবে চললে আপনি ভালো পথে চললে আপনার নেক হবে, ওই পথে চললে আপনার মন্দ হবে। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে জানিয়েছেন কি জানান নাই বলেন তো? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কিনা? আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে পড়ি না, ঠিক কিনা? অনেকে আমরা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, দিনের বেলা অনেকগুলো মিথ্যা বলি, ঠিক কিনা? তাহলে আমরা নিজেরও বিবেক দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারি আমরা কতটুকু ন্যায় করেছি আর কতটুকু মন্দ করেছি, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন আমল আল্লাহ তাআলা দিনে করলেন, রাতে পেশ করা হয়, আবার সাপ্তাহিকভাবে আমল পেশ করা হয় প্রতি সোমবার আর হলো বৃহস্পতিবার, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, আমি প্রত্যেক সপ্তাহে 2 বার আমলনামা পেশ করি, ওই ব্যক্তির আমলনামা পেশ করি না যারা মুমিনদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে, 3 দিন বেশি কথা না বলে। আপনারা ঝগড়া করলে অনেক মুমিনদের মধ্যে 3 দিনের বেশি অনেকে কথা বলেন, এরকম আছে না নাই? আপনি ঝগড়া করেছেন, 3 দিনের ভিতরে সমাধান করে কম মুসলমান ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন। এই দ্বন্দ্ব লাগা যাবে না? না রাখলে আপনার সাপ্তাহিক আমলগুলো কি করবেন না, আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আমল সাপ্তাহিক। এখন আসুন বাৎসরিক কোন উদ্দেশ্যে এই হাদিসটা বলা হলো? বাৎসরিক হিসাবে পেশ করা হলে শাবান মাসে আল্লাহ তাআলা আমলনামা পেশ করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে জানতে পারলাম কি বলেন তো, যে কোরআন নাজিল হবে উদ্যোগটা নিয়েছেন কোন মাসে বলেন তো? কথা বলবেন না? শাবান মাসে। আর নাজিল হয়েছে কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রে? কদরের রাত্রিতে। এতে কোনো সন্দেহ আছে? তাইলে শাবান, অনেকে বলে শাবান মাসের গুরুত্ব নাই, শাবানের রাত্রিতে গুরুত্ব নাই, এগুলো কি বলা যাবে? বাড়াবাড়ি করা না, ছাড়াছাড়ি করা যাবে না। আমার আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াতলু আলাল আবদিহি, এক হাদিসে এসেছে আলাল আবদিহি, আলাদা হাদিসে এসেছে জামা খালকু লাইলাতুল মুসলিম শাবান ইয়াতুল্লাহু জামিয়া খালকা ইল্লা মুশরিক আল মুশাহির। 2 ব্যক্তি গুনাহ আল্লাহ তাআলা ওই শাবান মাসের রাতে মাফ করেন না, বাকি সমস্ত অসংখ্য গুনাহগার বান্দার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই ইউতলু আলাল আবদিহি, বান্দার দিকে নজর দেয়। এই শাবান মাসের রাত্রিতে কি দেন? বান্দার দিকে বেশিরভাগ নজর দেন। দিয়ে কি করেন? ইয়াকুল্লাহু জামিআ খালকা, ও সমস্ত কিছু অনেক মানুষের গুনাহ, অসংখ্য মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এমনি ভাবে মাফ করে দেন। অন্য হাদিসে এসেছে, ইয়াকুল্লাহু আকসারু ইন আদাদি শাহরি গুনুবিল কল কালবুতের দরার পশমের চাইতে আরো গণহারে। দরার পশম কি পাতলা না ঘন বলেন তো? আর দরা বন্যার পশম কি পাতলা না ঘন? গণহারে অসংখ্য মানুষের উম্মতের গুনাহ আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রির গুরুত্ব আছে না নাই? আছে না নাই? নফল নামাজ পড়ে ঘুরতেন সেরে তাই নাই। এই রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে ছিলেন, আম্মা জানও ছিলেন, দুইজনে একসাথে ছিলেন। হঠাৎ করে আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। বিশ্বনবী যখন উঠে গেলেন, কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন। বিশ্বনবীকে কে খুঁজতে শুরু করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে শুরু করলেন, এদিক সেদিক খুঁজতে শুরু করলেন, আর মনে মনে মন্তব্য শুরু করলেন, নাকি অন্য স্ত্রীর ঘরে চলে গেছে, এরকম মন্তব্য করছে কি করেন নাই বলেন তো, ঠিক কিনা? কারণ বিশ্বনবীর স্ত্রী 9 জন বা কিংবা 11 জন ছিল। কিছু কিছু হাদিসে এসেছে 9 জন, কিছু কিছু হাদিসে এসেছে 11 জন স্ত্রী ছিল। কতজন? কথা বলেন না কেন? ও খোঁজাখুঁজি করছিলেন, কোথাও পাচ্ছেন না। হঠাৎ করে ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
জান্নাতুল বাকিতে গিয়া বিশ্ব নবীকে সিজদারত অবস্থায় দোয়া করতেছিলেন। গিয়ে দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু সিজদা অবস্থায় পড়ে আছে। বিশ্ব নবীর পায়ের মধ্যে চিমটি দিলেন বৃদ্ধাঙ্গুলে। চিন্তা দেওয়ার পরে সারা যাচ্ছে না। কিছুক্ষণ পরে সারা দিয়েছে। কিছুক্ষণ পরে সারা দিয়েছেন। সারা দেওয়ার পরে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আমি সারা বৃদ্ধাঙ্গুলের নাড়া দিয়েছি, আপনি সারা দেন নাই। আমি মনে করেছি নাকি আপনি ইন্তেকাল করে ফেলছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না না, আমি মৃত্যুবরণ করি নাই, আমি একদিনে এক বন্ধে ছিলাম। ও আমার প্রাণের স্ত্রী, জানো নাকি এই রাত্রিতে ফজিলত কি তুমি জানো নাকি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল ভালো জানে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো, এই রাত্রিতে এমন একটা ফজিলত, আল্লাহ তাআলা অনেক মানুষের গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা অনেকে বলে 50,000 আগে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আমি দুনিয়াতে কি খাবো, ওইটাও সঠিক। আবার নিজের চলাফেরা করার কারণে, নিজের কিছু দোয়ার মাধ্যমে অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ পরিবর্তন হয় কি হয় না? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট জানিয়েছেন, সূরাতুল মুআজ্জামের মধ্যে জানিয়েছেন, 26 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, মানুষ যা চায়, মানুষ যা ইচ্ছা করে, তা কি কোনো সময় পূরণ হয় কিনা? আমলুল ইনসান, আমরা কোরআন খুলুন, নজমের মধ্যে কত নম্বর সূরা? 53 নম্বর সূরা নজম, 26 নম্বর আয়াত। মানুষ যা ইচ্ছা করে তা কি কোনো সময় পূরণ হয় কিনা? আমলুল ইনসান মা তামান্না, মানুষ যা ইচ্ছা করে তা আল্লাহ তাআলার কাছে কি হয়? কবুল। কি ভাগ্য পরিবর্তন হয়, বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা যা করে তা পূরণ হয়, বলেন তো সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে, আলাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চায় যদি ইখলাসের সাথে হয়, যদি তার রিজিকে থাকে, কপালে থাকে, সে যা ইচ্ছা করেছে তা একদিন না একদিন কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বাইরের কান্ট্রিতে যান, কোনো ইউরোপ কান্ট্রিতে যান, জাপান যান, জাপানের ভাষা শিখে অনেকে শিখে না, অনেকে ইতালি যায়, অনেকে পরিশ্রম করে কাগজপত্র জমা দেয়, ইচ্ছা না করলে কি যাইতে পারবে? কথা বলেন না কেন? ইচ্ছা না করলে আগে তো তারা উদ্যোগটা নেয়, ইচ্ছা করার কারণে। আমরা ইনসানি বা তামান্না, সে ইচ্ছা করেছে, সে একদিন যাইতে পারবে ইনশাআল্লাহ, বলে ঠিক না? আলাইহিস সালাম ইনসান ইল্লা মা সাআ, অবশ্যই যাইতে পারবে। শুধু তাই নয়, সে যদি এই ইচ্ছাটা না করে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোরআন আয়াত রদের নম্বর 13 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলছে, ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য আমি পরিবর্তন করে দেই না, যতক্ষণ পর্যন্ত নিজে চেষ্টা না করে। তাহলে নিজে যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করলে তার ভাগ্য পরিবর্তন করবে না, ঠিক কিনা? কথা বুঝতে পারতেছেন? তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ আছে না নাই? এমনি তো সবসময় আছে। বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শুধু অন্য আবার হাদিসে জানিয়েছেন, আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন, লাইলাতুল ইযা কানাত লাইলাতুল ইসলামিন শাবান, এই লাইলাতুল শাবানটা যখন আসবে, বান্দা শুনো, ফাসবির গিল্লাহি ফাকরিলি, কেউ কি ক্ষমাকারী আছো, গুনাহ করেছো, অতিরিক্ত গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল মুস্তারজিক যে কেউ কি রিজিক দাতা আছে, আমি রিজিক দিয়ে ভরপুর করে দেব, বলেন সুবহানাল্লাহ। মুবতালাআন ফাআফাতু, কেউ কি বিপদকারী আছে, আমি বিপদ দূর করে দেব, বলেন সুবহানাল্লাহ। আবার শুধু তাই না, এই মাসের মধ্যে যে 3টা রোজা রাখবে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলা নাউকিল কুওয়াতি জান্নাতি নাকালা। আল্লাহ তাআলা বলেছেন,
এই মাসে 3টা যারা রোজা রাখবে তাকে হাসরের মাঠে উষ্টের পিঠে আরোহণ করবেন, সব বলেন সুবহানাল্লাহ। যদিও 3টা না পারে, একটাও পর্যন্ত যদি রাখে, সবে বরাতের রাত্রে যদি শেয়ারি পাইয়া এর পরের দিন রোজাটা রাখে, 1 বছরের অতীতের গুনাহ আর ভবিষ্যতে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, 2 বছরের সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এবছরের একটু রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে বড় রাতে ভাত খাওয়ার চেষ্টা করবেন, 3টা না রাখতে পারলে একটা তো অন্তত করে রাখলেই 2 বছরের সওয়াব পাওয়া যায়। অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আবার 1 বছর নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরকার আছে না নাই? সময় তো চলে গেছে, ঠিক না? আবার রাত্রে ইনশাআল্লাহ এইটার সম্পর্কে আরো কিছু যোগ করে নফল ইবাদত কিভাবে করতে হয় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি পাইলাম, যে এই রাত্রিতে ইবাদত করার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? আবার আরেকটা হাদিসে এসেছে যে ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ওয়া সুমুলি লাইলাই ওয়া সুমুলি নাহারি, বলছে দিনের রাতের বেলা কি করো, রাতের বেলা দণ্ডায়মান হয়ে ইবাদত করো, আর দিনের বেলা ওয়াসুমু লি নাহারি, দিনের বেলা রোজা রাখো, দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা কি করো, ইবাদত করো। আছে না না হাদিসটা? তাহলে এই জন্য বিস্তারিত যাই না, সময় চলে গেছে। ইনশাআল্লাহ রাত্রে আলোচনা করার চেষ্টা করব। নফল ইবাদত আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। তাই 2টা কথা না বললে নয়। আমরা এই যে রাগ করেন না, আল্লাহ রাসূল বলেছেন রাগ করবেন না, একটু সমুদ্রায় আল্লাহ রাসূল বলছেন এই জন্য সত্য কথা বলবো। মিম্বরে যতদিন থাকবে, চাকরি থাকুক আর না থাকুক, কিন্তু আমি ওয়াদা করেছি মিম্বরে বসে সত্য কথা বলবো। আল্লাহ রাসূলই বলে গেছে। দেখো সমাজের মধ্যে কি ঘটে না ঘটে এইগুলো নিয়ে তোমাকে আলোচনা করতে হবে কি হবে না? আচ্ছা, আমরা অনেকেই মনে করি যে মসজিদের বেতন নির্ধারিত করে, এটা কি আমরা কি বেতন নির্ধারিত যে করে এটা কি আমরা বেতন হিসেবে দিব, না আমরা আল্লাহর রাস্তায় জমা রাখার জন্য দিব? নিয়তটা থাকবে কি বলেন তো? কি বেতন দিব এই চিন্তা করেন আপনারা? এই চিন্তা করেন, এই চিন্তা করলে তো হবে না। আমি বেতন দিব এই চিন্তা করো না। আল্লাহ রাসূল বলেছেন এই যে মসজিদে বেতন দেন আর মসজিদে কিছু দান করেন, এটা আখিরাতে আপনার নেক হিসাবে, আমল হিসাবে কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। এই টাকাগুলি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমরা এই দুনিয়াতে ভবিষ্যতে বাঁচার জন্য জিডি করি, কি যে বলে এই যে ব্যাংকে জমা রাখে, আরেকটা কি যে বলে সাপ্তাহিক ভাবে যে মাসে দেয় টাকা না, কথা বলেন না কেন? এরকম ভাবে করে কি করে না? আরে বাবারে, এই জ্ঞানটা আল্লাহ তাআলা যারা করতেছেন নাকি রাগ করেন না। এই জ্ঞানটা আল্লাহ তাআলা দিছে যে আমরা মাসে 1000 টাকা করে জমা রাখবো, বা হইলে আমরা ব্যাংকে জমা রাখবো, ভবিষ্যতে আমরা ভালোভাবে খাওয়াবো, এই চিন্তাটা করি। কিন্তু এরপরে কি যে মসজিদে যে বেতনটা ধার্য করে এটা আমরা বেতন হিসাবে গণ্য করি, বেতন দিলে যা না দিলে না, এই চিন্তা করি। এই চিন্তা করলে হবে না। আপনি যে মসজিদে দিচ্ছেন, বেতনটা দিচ্ছেন, এটা আপনাকে আখিরাতে আমল হিসাবে গ্রহণ হবে, বলেন সুবহানাল্লাহ। আখিরাতে জমা করতেছেন, বেতন দিচ্ছেন কি মসজিদে, বেতন দিচ্ছেন কি আখিরাতের ব্যাংকে জমা করতেন, বলেন আবার সাথে বলেন। মসজিদের বেতন দেওয়া কি আখিরাতে টাকা ব্যাংকের মধ্যে জমা রাখা। আলেম ওলামাকে সম্মান করা, আখিরাতের ব্যাংকের মধ্যে জমা রাখা। আখিরাতের ব্যাংক আছে না নাই? কথা বলেন না কেন? আর দুনিয়ার জন্য ব্যাংক আছে, আখিরাতের ব্যাংক আছে। তাহলে আমরা এখন বেতন, এটা বেতনের চিন্তা করবো না যে আমরা বেতন দিতেছি। আপনার উপর দাহ্য যেটা করছে, যার সামর্থ্য অনুযায়ী কি বেতনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কেউ পেশিয়ার যায় যে বাড়িতে ঘুরে অনেকে পায় না, কষ্ট হয় না বারবার ঘুরে, ঠিক না? আমরা যে বেতনটার জন্য গেলে দিতে চাই না, কিন্তু যদি অন্যান্য কোনো খরচপাতি থাকে, যে অনেকে সৌর বিদ্যুৎ, অনেকে যে কি যে বলেন আইপিএস আনে, হ্যাঁ এইগুলো বেতন দিয়ে দিতে পারে ঠিক মতো। আরে বেতনটা না দিলে, আইপিএস এর টাকাটা না দিলে আমাদের লাইনটা কাটতে দিবে, এই চিন্তাটা আমার অন্তরে আপনার অন্তরে জাগতে পারে। কিন্তু মসজিদের বেতনটা দেওয়ার সময় আমরা জাগে না, যে টাকাটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এইটা আমরা বুঝি না। ঠিক কথা আপনাদের জন্য বলি ভাই, এইটা আমরা এই হিসাবটা আমরা আসে না, কথা ঠিক কিনা? এই হিসাবটা আসার দরকার আগে বেশি, ঠিক কিনা? আপনি কি 150 টাকা 200 টাকা 300 টাকা মসজিদে 500 টাকা মাসে করে আপনি কম দেন না, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওরা না বলেন না, কোরআনে কথা চলে আসে, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবাতিন মিআতু হাব্বা।
যারা আল্লাহ রাস্তা দান করে, আল্লাহ রাস্তা ব্যয় করে এবং মসজিদ মাদ্রাসা দান করে, এতিম মিসকিন দান করে, গরিব মিসকিনকে দান করে, আমি আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে আমি তাকে দ্বিগুণ সম্পদ বাড়াবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 263 নম্বর আয়াত, সূরা বাকারার 263 নম্বর আয়াত। এই কথাটা কি অস্বীকার করবেন কেউ? করবেন না। কি করবেন? আপনি সন্তান থাকলে আপনার সন্তানকে ভালো জায়গায় পৌঁছে দিবেন, আপনার দোকান থেকে কাস্টমার বৃদ্ধি করে দিবেন, এরকম রিজিকের ব্যবস্থা করে দিবেন। কে বলেন তো? আপনি ওষুধ বেশি কমাই দিবেন, ডাক্তার অনেক লক্ষ লক্ষ টাকা দেবে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করতে চাই না। আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ কমে না, বাড়ে। আল্লাহ বলছেন আপনি মসজিদ মাদ্রাসা দান করে বড় লোক হতে চান, এই চিন্তা জাগেন, এই চিন্তা জাগেন। আল্লাহ বলছেন না, তোমরা যাদেরকে আমি বড় লোক বানাবো এমনিতে বানাবো, যাদেরকে গরিব বানাবো এমনিতে বানাবো। আল্লাহ মালা মালিয়া লিমা আওতাতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানতাউ জাল জাদবি মিনকাল জাদ। হাদিস, সেই হাদিস বলছে আমি আল্লাহ তাআলা যাকে গরিব বানাবো, সে যদি মসজিদ মাদ্রাসা দান করে, বিভিন্ন জায়গায় দান করে, সে কোনোদিন গরিব হবে না। আর আমি যাকে গরিব বানাবো, সে যদি মসজিদ মাদ্রাসা দান না করে, সে কৃপণতা করে, তার গরমে যে টাকাগুলো জমা রাখে, মসজিদ মাদ্রাসা দান না করে, আমি তার কোনোদিন বড় লোক বানাবো না। আল্লাহ ডাইরেক্ট এমনি রাসূল বলেছেন। তাহলে এখন আমরা থেকে আমাদের যে আগের অতীতের চিন্তাটা, এটা দূর করতে হবে, ঠিক না? রাগ করতেছেন নাকি? এগুলো বলা উচিত কি জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, ভাই কমবেন না, কমবেন না। আচ্ছা যাক, আরেকটা হলো কিছু কিছু যে সবার সমস্ত এক না, কেউ ধনী আছেন, কেউ বেশি দেওয়ার চেষ্টা করবেন, কেউ আবার কম দেওয়ার চেষ্টা করবেন, প্রতিযোগিতা করার করবেন। কিছু কিছু জায়গায় মুসলিমদের টাকা দাউড়ে পেলে কিছু কিছু মানুষ 2 জন 3 জন মিলে দিয়ে দেয়, এরকম আছে না নাই? এগুলো চেষ্টা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আরেকটা কোরআন আয়াত না বললেন কিতাবুল মিসওয়াতি যালিকা ফালিয়াতানাফাসাল মুতানাফিসুন, সূরা মুতাফফিফিন আয়াতে বলছে, আল্লাহ বলছে তোমরা যদি প্রতিযোগিতা করতে, আখিরাতের সওয়াব নিয়ে প্রতিযোগিতা করো, আখিরাতের তোমাদের আমল কিভাবে বৃদ্ধি পাবে এই নিয়ে প্রতিযোগিতা করো, মসজিদ মাদ্রাসা দান করার নিয়ে প্রতিযোগিতা করো। আর আজকে আমরা দুনিয়াতে ব্যাংক নিয়ে প্রতিযোগিতা করি, আখিরাতের ব্যাংক নিয়ে প্রতিযোগিতা করি না, ঠিক কি না? কথাগুলো একটা কোরআন, আল্লাহ কোরআন শুনুন। আল্লাহ বলছে প্রতিযোগিতা করলে আখিরাতের ব্যাংকে প্রতিযোগিতা করো, তোমার নিজের জন্য ভালো হবে। দুনিয়ার ব্যাংকের জন্য প্রতিযোগিতা করো না। এই টাকা তুমি একদিন চলে যাবে কবরের মধ্যে, তোমার সন্তান গাঁজা হতে পারে, এই টাকা দিয়ে ব্যাংকে দেওয়া, মদ হতে পারে, এইগুলো তোমার হবে, এইগুলা কার হবে? কথা বলছেন। প্রতিযোগিতা করতে হলে আখিরাতের ব্যাংক নিয়ে প্রতিযোগিতা করবেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো? অনেক সময় চলে গেছে, কারণ এগুলোর কথা না বললে কারণ মনে শান্তি লাগে না। এই জন্য যারা নামাজ পড়েন নাই, পড়ে নেন। ও আখিরি জানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।